অমুসলিমদের কোরআন ধরতে বা পড়তে, পড়া বা না পড়ার বিষয়ে কোরআনে সরাসরি কোনো কথা উল্লেখ করা হয়নি। তবে হাদিস শরীফ থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম বাদশাহদের নিকট যে সকল চিঠি লিখতেন তাতে কোরআনের আয়াত ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের অমুসলিম বাদশাহ কাইজার হেরাক্লিয়াসকে যে চিঠি ধরে পড়ার জন্য পাঠিয়েছিলেন তাতে কোরআন মাজিদের এই আয়াতটি ছিল, বলো হে আহলে কিতাব, এসো এমন এক কথায় যা আমাদের ও তোমাদের মাঝে সমান। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, কোনো কিছুতেই তার শরিক না করি, এবং আল্লাহকে ছাড়া আমাদের একজন যেন অন্যজনকে রব হিসেবে গ্রহণ না করি। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো যে নিশ্চয়ই আমরা মুসলিম। সূরা আল ইমরান আয়াত 64। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা থেকে জানা যায় যে কোরআনকে অপমান করবে না এটা নিশ্চিত হওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন ধরে পড়তে দিয়েছিলেন যখন তিনি কাফের ছিলেন। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে গোসল করে আসতে বলেছিলেন, তবে তা বলার কারণ ছিল রাগ কমানো, পবিত্র হওয়া নয়। কাফির অজু বা গোসল করলে পবিত্র হয় না, আর ওই সময় গোসলের যে ফরজ সেটা কি তাও আমরা জানতাম না। এখান থেকে বলা যাচ্ছে ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানতে কোরআনের আলো প্রয়োজন, আর অমুসলিমকে অবশ্যই সে আলো পেতে হলে কোরআন ধরতে হবে, পড়তে হবে। আর যখন তারা কোরআন নিয়ে অনেক বেশি গবেষণা করবে তখন হয়তো আল্লাহর অনুমতিতে এবং আল্লাহর অনুগ্রহে তাদের অন্তরের যে তালা সেটি খুলে যাবে।